পাপা? কি জানি কি হলো, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তুমি নামো, আমি দেখছি। আচ্ছা পাপা, আমরা এত বড় লোক, চাইলে একটা হেলিকপ্টারও কিনতে পারি। তুমি এই ভাঙা ফটফটি বাইকটা কবে বদলাবে? বেবি, তুমি বুঝবে না, এর অনেক কাহিনী আছে। আচ্ছা, কি কাহিনী বলো, আমি শুনবো। তুমি কি পাগল হয়েছো? এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাহিনী শুনবে? তবে এটা জেনে রেখো, এটা শুধু বাইক না, আমার জান। কি এমন আছে এই বাইকে যে এটা তোমার জান? আমার থেকেও দামি বুঝি? আরে না, শোনো তাহলে। আমি প্রথম যেদিন তোমার মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেদিন এই বাইকটা কিনেছিলাম। তখন আমার অবস্থা খুব একটা ভালো ছিল না, ধার দেনা করে বাইকটা কিনেছিলাম। এখন আমার অনেক টাকা, তাই বলে কি এই সঙ্গীকে ভুলে যাব? তুমি ঠিকই বলেছো। বেবি, ওঠো। বেবি, বেবি, বেবি। হ্যালো শাকিল ভাই, কোথায় আছিস? বাড়িতে। বেবিকে খুঁজে পাচ্ছি না, তুই তাড়াতাড়ি আয়। সেলিম, কি করছিলি তুই? মেয়েটা চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারিনি রে ভাই। কান্না করিসনি, চল বেবিকে খুঁজি কি। কোথায় খুঁজবো? পুরো বাজার আমি খুঁজে ফেলেছি, কোথাও নাই। সেলিম, ওই দেখ। বেবি, তুমি কোথায় গিয়েছিলে? বলো, কোথায় গিয়েছিলে? পাপা, মা। কি? পাপা, আমি মাকে দেখলাম। এইসব তুমি কি বলছো? তোমার মা? পাপা, আমি মার কাছে যাব, আমার মাকে এনে দাও। সেলিম, চল। চলো। আজ 10 বছর কেটে গেল, কোনোদিন তোমার কথা বলেনি। আজ হঠাৎ তোমাকে চাইছি, কি করে এনে দেবো বলো? দেখো, সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি, শুধু মা মা করছে। আমি আর সহ্য করতে পারছি না। সেলিম ভাই, চুপ কর। কি করব বল? সকাল থেকে মেয়েটা কিছু না খেয়ে বসে আছে, তুই একটু বুঝে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
বেবি, মামনি, খাবারটা খেয়ে নাও। না, খাবো না। দেখো, তোমার জন্য টেডি এনেছি, ক্যাডবেরি এনেছি। বললাম তো খাবো না, আমার মাকে এনে দাও। দেখো মা, জেদ ধরতে হয় না, খেয়ে নাও, তারপর আমরা শপিংয়ে যাব। বললাম তো খাবো না। মারবো এক চল। কি শুরু করেছিস? শুধু জেদ। বেবি, 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 বেবি হলো তোমার? কত বলো বেবি? বসুন। দেখুন, ও খুব ভয় পেয়েছে। এই ভয় ওর মন থেকে না কাটলে ও কোমায় চলে যেতে পারে। না না, আপনি কি বলছেন? আমার বেবির কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। আসলে কি ডাক্তার বাবু, আজ 10 বছর হয়ে গেল ওর মা মারা গেছে। ও কোনোদিন মায়ের কথা বলেনি। আজ রাস্তায় কি যে দেখলো, তারপর থেকে শুধু মামা করছে। বুঝলাম। আসলে কি বলুন তো, বাচ্চাদের ভিজুয়াল মেমোরি খুব স্ট্রং হয়। আমার মনে হয় ও রাস্তায় এমন কাউকে দেখেছে হুবহু ওর মায়ের মতো দেখতে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। আপাতত আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি ওগুলো খাওয়ান। হুম। শুনছেন? হ্যাঁ বলুন। কাল বেলা 11টার সময় রাস্তার দিকে সিসিটিভি ফুটেজটা একটু দেখাবেন, খুব এমার্জেন্সি। সরি, পাবলিকদের দেখার অনুমতি নেই। হ্যালো স্যার, রাস্তার দিকে সিসিটিভি ফুটেজটা একটু দেখাতে বলেন তো। এই আম্মা শোরুমে। এই নিন, কথা বলুন। হ্যালো, জি স্যার। ওকে স্যার, এক্ষুনি দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, দেখাচ্ছি। হুম। এই দেখুন। স্টপ। জুম করুন। হাসি চালান। তাহলে বেবির ধারণাই ঠিক। কিন্তু
এটা কিভাবে সম্ভব? শাকিল, গাড়ির নাম্বারটা নোট করে নে, আর যা করে হোক মেয়েটার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কর। গাড়ির নাম্বারটা একটু নোট করে দেন না প্লিজ। ওকে, দিচ্ছি। এই নিন। চল। কিরে, কোনো খোঁজ পেলি? হ্যাঁ, মেয়েটির বাড়ি আমতলায়। একটি কিসের জন্য এখানে এসেছিল। সেই দিনে বেবি ওকে দেখে। মেয়েটাকে আমি সব বুঝিয়ে বলেছি, আমাদের যেতে বলেছে। ঠিক আছে, যতদিন বেবি ঠিক না হয় ততদিন আমরা ওখানে থাকবো। ঠিক আছে ভাই, আমি তাহলে ওখানে যাওয়ার ব্যবস্থা করি। হুম। দেখ হাসি, তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস? কিছু অজানা মানুষ তাদের অসুবিধার জন্য তোকে ফোন করে বলল, আর তুই রাজি হয়ে গেলি? আব্বু, তোমরা তো ভালোই জানো আমি যা করি কারো না কারো ভালোর জন্যই করি। তবুও মা, তুই আর একবার ভেবে দেখ। কয়েকদিনের মধ্যে তো ছেলেপক্ষ দেখতে আসবে, আর এসে যদি দেখে বাড়িতে সব চলছে, ওরা কি চাইবে তোর সঙ্গে বিয়ে দিতে? হ্যাঁ, রাজা ঠিকই বলেছে। তুই আমাদের না জানিয়ে কিভাবে ওদের কথা দিলি? তোমরা শুধু শুধু টেনশন করছো, আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না। আর একটা কথা, তোমরা এমন কোনো কাজ করো না যাতে ওদের কোনো অসম্মান হয়। মা, পেয়ে গেছি, আমার মাকে পেয়ে গেছি। জানো মা, এতদিন আমি তোমাকে ফটোতে দেখছিলাম, আজ তোমাকে কাছে পেলাম। আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? না সোনা, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাব না। কি মজা, কি মজা। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিতরে চলুন। হুম। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে, এখানে শুধু বেবি থাকবে। জি ঠিক আছে। আর শোনো, যত তাড়াতাড়ি পারবে এখান থেকে চলে যাবে। আমার মেয়ের বিয়ের কথা চলছে, বাড়িতে অপরিচিত পুরুষ থাকলে সমস্যা হতে পারে। হুম। রাজা, ওদের রুমটা দেখিয়ে দে। ঠিক আছে আব্বু, এই চলো। ভাই, এই ভাই কি মালা পরা? এই খবরদার, কেউ মালা পরাবি না। আজ 10 বছর পর জেল থেকে বেরোলাম, আগে হিসাব বরাবর করবো, তারপর আনন্দ। ভাই, আমরা যাকে মারতে গেছিলাম তাকে মারতে পারিনি, সেম টু সেম দেখতে অন্যজনকে মেরে দিয়েছি। ঠিক আছে, আগে আসতে না, চল, তারপর কথা হচ্ছে। ঠিক আছে ভাই।
হ্যাঁ মামুনি, বলো। কতদিন পর আব্বু তোমাকে কাছে পেলো। আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুমাবো। আব্বুকে ডাকো। না মা, তোমার আব্বু ওই ঘরে শাকিল কাকুর সঙ্গে আছে। না, আব্বু না এলে আমি ঘুমাবো না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। শুনছেন? আরে আপনি এখানে? বেবি খুব জেদ করছে, বলছে আব্বু মাকে সঙ্গে নিয়ে ঘুমাবে। প্লিজ চলুন। না না, এটা কিভাবে সম্ভব? ও সব বুঝে যাবে। দেখুন, ডাক্তার বলেছে ওকে টেনশন দেওয়া যাবে না। আমার কোনো অসুবিধা নেই, আপনি চলুন। আচ্ছা চলুন। তোদের একটা ভুলের কারণে আমাকে 10 বছর জেল কাটতে হলো। সামান্য একটা মেয়েকে ঠিকঠাক মারতে পারলে না। ভাই, আপনি যখন জেলে ছিলেন আমার ওর নতুন অ্যাড্রেস বের করেছি। ও এখন আমতলায় থাকে। এবার তোদের দিয়ে কাজ হবে না, কাজটা আমাকে নিজেই করতে হবে। ওকে আমি নিজেই মারবো। ঠিক আছে ভাই। কি ব্যাপার? এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? না, কিছু না, এমনি। এই নিন চা। সরি, আমাদের জন্য আপনাদের বাড়ির সবাইকে বিরক্ত হতে হচ্ছে। বেবি ঠিক হলে আমরা এখান থেকে চলে যাব। আরে না না, আপনি এসব কি বলছেন? জানেনই তো বেবি আমাকে ছাড়া থাকতে পারবে না। আর আমি আপনাকে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আপনাকে 10 বছর ধরে খুঁজছি। দেখুন, আমি বিবাহিত, আমার স্ত্রী মারা গেছে, কিন্তু আমি এখনো ওকেই ভালোবাসি। আপনার স্ত্রী আমার জন্যই মারা গেছে। মানে আমার স্ত্রী আপনার জন্য মারা গেছে?